আমার নবী রাহমাতুল লিল আলামিন বললেন, নবী গো, বিশ্ববাসীকে জানায় দেন, একটা মাত্র নফস থেকে, একটা মাত্র আত্মা থেকে আমি আল্লাহ সমস্ত মানুষগুলোকে সৃষ্টি করেছি। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর ওই মানুষটাকে কোন আত্মা থেকে আমার আল্লাহ আমাদের সবাইকে আমার রব্বুল ইজ্জত কোন আত্মা থেকে সৃষ্টি করেছেন? আমার নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ওই নফস, ওই আত্মার নাম হলো আদম সফিউল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাম থেকে আমার আল্লাহ সমস্ত মানুষকে সৃষ্টি করেছেন। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। এই জায়গায় আমার রব্বুল ইজ্জত বললেন, ওয়া হুয়াল্লাযী আনশাকুম মিন নাফসিন ওয়াহিদা। আমি হলাম ওই আল্লাহ যিনি একটা মাত্র নফস থেকে, একটা মাত্র আত্মা থেকে সমস্ত মানুষদেরকে সৃষ্টি করেছি। একটা মাত্র কিসের থেকে? নফস, আত্মা। একটা মাত্র আত্মা থেকে সমস্ত মানুষদেরকে সৃষ্টি করেছি। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হুজুর ওই আত্মাটাকে? আমার নবী বললেন, হযরতে আদম আলাইহিস সালাম। আপনাদের এলাকায় আশেপাশে নবীজি রাহমাতুল লিল আলামিনকে মাটি বলে আখ্যায়িত করে এমন মানুষ আসেনি? ওরে বাপ রে বাপ, যে আওয়াজ দিচ্ছেন আছে। তাদের জন্য দলিল হয়ে গেল। আগামী কালকে দেখবেন আপনাদেরকে বলবে, আপনাদের নকশবন্দি হুজুর কোরআন শরীফ থেকে তাফসীর শোনা গেছে। আল্লাহ নিজে বলেছেন, ওয়া হুয়াল্লাযী আনশাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ বলছেন, একটা মাত্র নফস থেকে সমস্ত আত্মাগুলোকে আমার আল্লাহ বানাইছে। দেখেন দেখেন দেখেন, একটা মাত্র নফস, তার মানে নবী বলছেন আদম নবী, তার মানে আমরা সবাই আদম সন্তান, নবীও আদম সন্তান। তার মানে আমরা সবাই মাটির, আদম নবীও মাটির, আমার নবীও মাটি। জোরে কর নাউযুবিল্লাহ। কালকা সান্দু এই কথা কইয়া গরম গরম চা ফুরুত করে টান দিব, ঠিক কিনা বলে? তার মুফতিগিরি তো চা দোয়ানো, তার মুফতিগিরি চা দোকানো, রিক্সা স্ট্যান্ডে, সিএনজি স্ট্যান্ডে মরিচ খাতো, বাট খাতো। আলেমের কাছে তার ফতুয়া চলে না, আলেমের কাছে ফতুয়া নিয়ে যায় না, গেলেই তো ধরা খাইব। সারা জীবন ভর কত খোঁজা খুঁজলাম, আজ পর্যন্ত তা করে পাইলাম না। কিশোরগঞ্জ বেলে তাদের রাজত্ব, সারা কিশোরগঞ্জ ঘুরে খুঁজি, তা করে পাই না। ব্রাহ্মণবাড়িয়া বেলে হে রাজত্ব, সারা ব্রাহ্মণবাড়িয়া ঘুরে খুঁজি, তা করে পাই না। বুঝা গেল পিছনে পিছনে মানুষ বহু রকমের কথা বলতে পারে, সামনে মোকাবেলা করার হিম্মত থাকতে বাপের বেটা হওয়া লাগে। শোনেন, আয়াতে কারিমার ফিতনার অবসান করে দিচ্ছি। রব্বুল ইজ্জত বললেন, ওয়া হুয়াল্লাযী আনশাকুম মিন নাফসিন ওয়াহিদা। নবী গো বলে দেন, আমি হলাম ওই আল্লাহ, আমি হলাম ওই রব, আমি হলাম ওই রব যিনি একটা মাত্র নফস থেকে সমস্ত মানুষদেরকে সৃষ্টি করেছি। আল্লাহ বললেন, তোমাদেরকে সৃষ্টি করেছি। হুজুর বলে দেন, আল্লাহ রাব্বুল ইজ্জত আদম আলাইহিস সালামের নফসের কথা বলেছেন। খেয়াল করেন, দেহ এক জিনিস, নফস আরেক জিনিস। সুবহানাল্লাহ। দেহ এক জিনিস, রুহু আরেক জিনিস। আদম নবীর রুহু কি মাটি দিয়া বানাইছে? বলেন, রুহু কি মাটি দিয়া বানাইছে? আর আদম নবী কেন? আমাদের রুহু মাটির না, আমাদের রুহু আল্লাহ নূর দিয়া বানাইছে। জোরে কর সুবহানাল্লাহ। এই জন্য আমার রব্বুল ইজ্জত আদম নবীর জিসিমের কথা বলে নাই, নফসের কথা বলেছেন। আল্লাহু আকবার। ফিতনাবাজদের ফিতনাবাজির জায়গায় আল্লাহ তালা মেরে দিয়েছে। ফিতনাবাজদের ফিতনাবাজির দরজা আমার আল্লাহ বন্ধ করে দিছে। শুধুমাত্র জ্ঞানী আলেমের দরকার, শুধুমাত্র বুঝে এমন মানুষের দরকার।
তাইলেই দেখবেন এই বেয়াদবেরা যতই প্রভাকাণ্ডা করার চেষ্টা করুক না কেন, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের মতো মুখ থুবড়াইয়া পড়বে, আর ইমানদারেরা স্বাচ্ছন্দ্যে সামনে আগায়া যাবে। ঠিক কিনা বলে? রব্বুল ইজ্জত আদম নবীর জিসমের কথা বলে নাই, শরীরের কথা বলে নাই, আদম নবীর নফসের কথা বলেছেন। তার মানে বোঝা গেল আদম নবীর নফস আমার নবী রাহমাতুল লিল আলামিনের নূর মোবারক থেকে আমার আল্লাহ বানাইছে। আল্লাহু আকবার। এই হাদিসে মোবারক আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের হাদিসে মোবারক মুসান্নাফে আব্দুর রাজ্জাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কিতাবের মধ্যে লেখছে, এই হাদিস কইলে তারা জাল কয়, তারা সহিনা কয়, তারা জয়ীফ কয়, তারা গরিব কয়, তারা মুনকার কয়। মানে এটা হাদিস হই না। যারা এত রকমের ফতোয়াবাজি করো এই হাদিসের উসুল নিয়া, তাদের জন্য বলি কওমি অঙ্গনে যারা দেওবন্দকে মানো, দেওবন্দের একজন আলেম যার নাম হলো আশরাফ আলী থানভী, তিনি তার নসরুত্তি বিহাবিবি জিকরুর রহমাতির রহমা এই কিতাবের 5 পৃষ্ঠার মধ্যে এই হাদিস এনেছে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করছেন, নবী গো সর্বপ্রথম আমার আল্লাহ কি বানাইছেন? আমার নবী বলেন, সর্বপ্রথম আমার আল্লাহ আমি নবীজিকে আল্লাহ পাকের নূর মোবারক থেকে বানাইছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আমার নবী ধাপে ধাপে আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের নূর মোবারকের বন্টন কোন অংশ দিয়া কি বানাইছেন? আমার নবী 12টা অংশের বর্ণনা দিয়েছেন। তার মধ্যে একটা অংশ দিয়া আমার নবী বলেন, সমস্ত মানুষের রুহু আমার আল্লাহ বানাইছে। তাইলে এই কিশোরগঞ্জের মুসলমান, এরা হুসাইনপুরের মুসলমান বুঝা থাকলে আমার একটু জবাব দেন, মানুষের রুহু আল্লাহ মাটি দিয়া বানাইছে নাকি নূর দিয়া? কি দিয়া? সমস্ত মানুষের রুহু বানাইলো আমার আল্লাহ নূর দিয়া। আদম নবীর রুহু বানাইলো কি দিয়া? জোরে বলেন, আরো জোরে, সবাই বলেন একসাথে। আদম নবী রুহু মুবারক বানাইলেন নূর দিয়া, আমাদের রুহু বানাইলেন নূর দিয়া। আমার রব্বুল ইজ্জত এখানে আদম নবীর কথা ডাইরেক্ট উল্লেখ করেন নাই। আল্লাহ পাক এখানে বললেন, ওয়া হুয়াল্লাযী আনশাকুম মিন নাফসিন ওয়াহিদা, একটা মাত্র নফস থেকে আমি তোমাদের সবাইকে বানাইছি। এই কথার ইঙ্গিত আমার নূর নবীর দিকে, সৃষ্টির শুরুর দিকে যায়। জমিনে আসার পর আদম জাতির কথা বুঝাইতে যায় আমার নবী বলেছেন আদম নবীর কথা। কেন না আমার নবী বলেন, আদম নবী যখন বাইনাল মাই ওয়াত তিন, আদম নবীর দেহ যখন পানির অংশ পানিতে, মাটির অংশ মাটিতে, আদম নবীকে বানানোর সিদ্ধান্ত যখন নেওয়া হয় নাই, তখনও আমি নবী এবং রাসূল। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী তখনও নবী এবং রাসূল। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর এটা কত বছর আগের কথা? আমার নবী নুজহাতুল মাজানিস কিতাবে হাদিসে মোবারক আসলো। আমার নবী বর্ণনা দিলেন, সাহাবীরা রে, আদম নবীকে বানানোর 14,000 বছর আগে আমার রব্বুল ইজ্জত আমি নবীকে সৃষ্টি করেছেন। কত বছর? কত হাজার? কত হাজার? তাহলে আমার নবীরে আদম সন্তান বানায় মাটি বানানোর চান্স আছে? আরে আদম নবী 14,000 বছর আগে আমার নবীকে নবী এবং রাসূল হিসেবে সৃষ্টি করেছেন কে? জোরে বলেন কে? এটা যারা মানো না তোমরা ঈমান নাই ভাই। যারা মানো না তোমরা ঈমান নাই। এই 14,000 বছর কি এই দুনিয়ার মতো? না না না। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই 14,000 বছর এই দুনিয়ার হিসাব নয়। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর দুনিয়ার হিসাব আর আখিরাতের হিসাবের মধ্যে কি পার্থক্য আছে নাকি?
আমার নবী বললেন হ্যাঁ আছে। হুজুর দুনিয়ার হিসাব আর আখিরাতের হিসাবের মধ্যে পার্থক্য কত? আমার নবী বলেন দুনিয়ার একদিন আখিরাতের একদিন যেমন হাসরের ময়দানটা দুনিয়ার 50,000 বছরের সমান দীর্ঘ হবে। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হাসরের ময়দানের একদিন দুনিয়ার 50,000 বছরের সমান দীর্ঘ হবে। সাহাবায়ে কেরাম বলেন হুজুর 14,000-এর হিসাব তো পাইলাম না। 50,000 বাইরে গেছে একসাথে, 14,000-এর হিসাব তো পাইলাম না নবী গো। ও নবী 14,000-এর হিসাব বের করা যায় এমন সহজ একটা হিসাব আমাদেরকে দেন। আমাদের দেশে মৌলভী সাহেব আজহারের থেকে বিদ্যা লই আইছে, আজহারের থেকে সার্টিফিকেট লই আইছে, চেহারা দেখতে সুন্দর, কণ্ঠ সুন্দর, সুন্দর কইরা ইংলিশ কথা কয়। মৌলভী সাহেব কইল আমার নবী আলিফ বা তাসা জানতো না, আমার নবী 1 2 3 4 জানতো না, আমার নবী নিজের নাম মোবারক নাকি লিখতে জানতো না। জোরে কন্যা আউযুবিল্লাহ। আল্লাহ তার বিচার করছে, বাংলাদেশ থেকে তারা তাড়াইয়া দিছে। আমার আল্লাহ ভবিষ্যতে কোনদিন যদি আসে আসুক, কিন্তু আমরা দোয়া করি সে যেন নিজের ভুল বুঝে তওবা করে আসুক। কথা বলেন ঠিক কিনা? এই ভদ্রলোক বলেছে আমার নবী রাহমাতুল লিল আলামিন নাকি 1 2 3 আলিফ বা তাসা জানতো না। হায় হায়। আর আমার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদের কি বলেন, সাহাবীরা রে হাসরের ময়দানটা হবে একদিনের, এটা দীর্ঘ হবে, এটা দৈর্ঘ্য হবে পৃথিবীর 50,000 বছরের সমান লম্বা। সুবহানাল্লাহ, জোরে কর। 50,000-এর ভিতরে কি 1 2 3 নাই? হ্যাঁ, মৌলবী কিতা কইল? মৌলবী কইলটা কিতা? হায় হায় রে। নবী বললেন পুলসিরাতের পোলটা হবে দুনিয়া 30,000 বছরের সমান লম্বা একটা রাস্তা। আল্লাহু আকবার। কত হাজার বছরের সমান? 30,000-এর ভিতরে কি 1 2 3 নাই? নবীজি রাহমাতুল লিল আলামিন আমার নবীজি বললেন সাহাবীরা রে আদম নবীর 14,000 বছর আগে আমার রব্বুল ইজ্জত আমি নবীকে সৃষ্টি করেছেন। যদি হিসাবটা বুঝতে চাও তাহলে শোনো, একজন মানুষ দুনিয়ায় যদি 40 বছর বাঁচে, কত বছর? নবী বলেন ওই ব্যক্তি আখিরাতের 1 মিনিট বাঁচলো। সুবহানাল্লাহ। 40 বছর বাঁচলে কতক্ষণ বাঁচছেন? 1 মিনিটের লেগে এত কিছু? ওরে দুনিয়া দুনিয়া বলে করো কিসের ভাবনা, দুনিয়া দুনিয়া বলে করো কিসের ভাবনা, দুনিয়া তো দূরের কথা আমিও আমার না, দুনিয়া তো দূরের কথা তুমিও তোমার না। ঠিক কিনা বলেন? 40 বছর বাঁচলে নবী কয় 1 মিনিট বাঁচলা, 60 বছর বাঁচলে 1.5 মিনিট বাঁচলা, 80 বছর বাঁচলে 2 মিনিট বাঁচলেন সবে মাত্র। এই 2 মিনিটের লাইগা কত কিছু যে কইরা বেড়াই, কত সম্পদ কামাই করি, পরিশ্রম করে দুনিয়ার এমুরাতে হেমুরা ফারেনা উল্টে এলাই, এমন ভাবে দুনিয়ার পিছনে লেগে যায় মনে হয় যেন এইটাই আমাকে চিরস্থায়ী ঠিকানা, মরণ টরণ আর নাই। ঠিক কিনা বলে? ভুলে যায়েন না বাবা, আখেরাত ভুলে যায়েন না, মরতেই হবে। এখানে যারা আছেন একজন মানুষও নাই মৃত্যুকে ফাঁকি দিতে। গারের গোনা ঝরে নবী দুরুদে আপনার, গুনাহগারের গুনা ঝরে নবী দুরুদে, রোজ হাশরে পার করিবেন, রোজ হাশরে বেন উম্মত গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ
লা ইলাহা আল্লাহ আল্লাহ লা ইলাহা রহমাতাল লিল আলামিন নবী উম্মতের কান্ডার রহমাতাল লিল আলামিন নবী উম্মতের শাফাআত করে রোজ হাশরে শাফাআত করে রে উম্মত করবেন পার নবীজি আল্লাহ ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে উচ্চ আওয়াজে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার নিয়তে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আর একবার শুকরিয়া আদায় করব এজন্য যে পরওয়ারদিগারে আলম মেহেরবানি করে আজ 8 ফেব্রুয়ারি 2024 সালের রোজ বৃহস্পতিবার দিবাগত রাতে আয়োজিত ঐতিহ্যবাহী শাহ সফি আহসান রহমতুল্লাহ আলাই মাজার মসজিদ প্রাঙ্গণে পৌরসভার শেষ সীমানায় নদীর পাড় ধুলিহর হোসেনপুরে শাহ সফি আহসান রহমতুল্লাহ আলাই মাজার ও জামে মসজিদ কমিটির উদ্যোগে ৬ষ্ঠ বার্ষিক ওয়াজ ও ইসালে সওয়াব মাহফিল, একটু সাউন্ড লাগবে, ইসালে সওয়াব মাহফিলে আমাদেরকে আসার, অবস্থান করার এবং বসার যে সুযোগ, যে তৌফিক রব্বুল আলামিন মেহেরবানি করে এনায়েত করেছেন, তার জন্য সকলে জবান খুলে উচ্চ আওয়াজে আরো একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সরকারে কায়নাত সৈয়দুল মুরসালিন খাতিমুন নবীন রহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম নূরুন আলা নূর হায়াতুন নবী, জিন্দা নবী, নবীদের নবী, উম্মতের কান্ডারি নবী, শাফাআতের কান্ডারি নবী, হাউজে কাউসারের মালিক নবী আমার নূর নবীজির নূরানি কদম মোবারকে রব্বুল আলামিন যেন মেহেরবানি করে কবুল করেন। জবান খুলে পড়ি আমিন। অধ্যক্ষের আয়োজিত ৬ষ্ঠ বার্ষিক ওয়াজ এবং ইসালে সওয়াব মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব পাড্ডা দারুর রহমত সিদ্দিকিয়া দরবার শরীফের বর্তমান গদিনিশীন পীর সাহেব কেবলা পীরে কামেল মুফাসসির কোরআন আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ শফিকুল ইসলাম সিদ্দিকী সাহেব মাদ্দাজিল্লাহু আলী, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি হিসেবে যিনি আমন্ত্রিত কিশোরগঞ্জ ১-এর সম্মানিত মাননীয় সংসদ সদস্য মহোদয় জনাব ডাক্তার জাকির নূর লিপি সাহেব। আলোচনা পেশ করেছেন পীরে তরিকত মোহাম্মদ রুহুল আমিন আল কাদরি সাহেব। আলোচনা পেশ করেছেন মাওলানা রাকিবুল ইসলাম সাহেব। আরো অনেক উলামায়ে কেরাম এবং অতিথিবৃন্দের নাম রয়েছে। আন্তরিকতার সাথে সকলকে স্মরণ করছি। স্টেজে উপস্থিত দিগার উলামায়ে কেরাম, আমার সম্মুখে উপস্থিত দিনদার ইমানদার মুসলমান মুত্তাকি ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, রাস্তাঘাট দোকানপাট থেকে দূর দূরান্ত থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদেরকে যারা সরাসরি কিংবা লাইভের মাধ্যমে দেখছেন, সকলকে উদ্দেশ্য করে সালাম আরজ করে আমি আলোচনায় প্রবেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সাউন্ড আর একটু লাগবো। হ্যাঁ, বাইরের সাউন্ডটা পাইতে হইব। হ্যাঁ, বাইরে একটু বাড়ায় দেন, খালি হালকা একটু পাইলেই হইব। বাইরে সাউন্ড হইতেছে এটা বোঝা গেলেই হইব। এই তো আসতেছে, মাশাআল্লাহ। আর একটু দেন। সম্মানিত হাজরিন, আমি আলোচনা করার নিয়তে কালামে হাকিম থেকে
সূরা আল আনআমের ৯৮ নম্বর এবং ৯৯ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তাফসীর শোনাবো আমার খেয়াল। তবে তাফসীরে প্রবেশ করার আগে আপনাদের কাছে জানতে চাই, এটা ইংরেজি কি মাস? বাংলায় মাঘ মাস, আরবি রজব মাস। ওই এখান থেকে একজনে বলছে, মাশাআল্লাহ। আরবি হচ্ছে রজব মাস। আজকের দিনে কয় তারিখ গেছে? ২৬ তারিখ চলে গেছে আজকে রজব মাসে। আরবি নিয়ম মাফিক আজকের রাতটা হলো ২৭ তারিখের রাত। আরবি হিসেবে রাত আগে আসে, দিন পরে আসে। কোরআন শরীফেও এ ব্যাপারে আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন, আমি রাতকে বিদীর্ণ করে দিনের আলো বের করি, দিনের আলোর ভিতরে রাতকে লুকিয়ে ফেলি। সুবহানাল্লাহ। এটা আল্লাহর দ্বারাই সম্ভব, রব্বুল আলামিনের ক্ষমতা বলেই সম্ভব, এছাড়া সম্ভব নয়। সেই হিসেবে রাত আগে আসে। তো যেহেতু রাত আগে আসে, সেহেতু দিনে ২৬ তারিখ গেলেও রাত হচ্ছে ২৭ তারিখের রাত। এই রাতটা ঐতিহ্যবাহী মুসলমান, মুসলিম উম্মা, সারা পৃথিবীতে যেখানে যত মুসলমান আছে সবার জন্য স্পেশালি এই রাতটা আল্লাহর এক মহামহিম ইবাদতের রাত। জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা হলো এমন একটা রাত যে রাতে খোদ রব্বুল আলামিন নিজে দাওয়াত করে আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিনকে তার কুদরতের দরবারে আরশ আজিমের মেহমান করে সসম্মানে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। এটা মেরাজের রাত। দুঃখজনক হলেও সত্য, আমাদের দেশে মেরাজ নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য অনেকের কাছেই পাওয়া যায়। অনেক আলেম বলে মেরাজ নবীজির কোন মাসে হইছে এইরকম নির্ধারিত কোন তারিখ সম্পর্কে নির্দিষ্ট কোন মন্তব্য পাওয়া যায় না। জোরে কর নাউজুবিল্লাহ। আমি কালকেও ফেসবুকে দেখছি, আমি মৌলভী সাহেবের নাম কমু না, উনি ওনার যে গুরু যাকে তারা মানে ইবনে তাইমিয়ার রেফারেন্স দিল। ভারতবর্ষে মুসলমানদের মধ্যে সবচেয়ে বড় ফিতনা লাগান না ব্যক্তিদের মধ্যে একজন হইল ইবনে তাইমিয়া। সেই ইবনে তাইমিয়ার মত আইনা তারপরে বলতেছে, ইবনে তাইমিয়া বলছে নবীজির মেরাজ কোন মাসে হইছে এর নির্দিষ্ট কোনো বর্ণনা নাই। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আচ্ছা, ইবনে তাইমিয়া যদি আল্লাহর ওলিও হয়, আপনারা আমাকে একটু জবাব দিবেন, গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ওলি না ইবনে তাইমিয়া বড় ওলি? গাউসে পাকের চাইতে বড় ওলি আল্লাহর জমিনে আর কেউ আছেন? তো গাউসে পাক তিনি তার গুনিয়াতুত তালিবিন কিতাবের মধ্যে লিখেছেন, আমার নবী রহমাতুল লিল আলামিনের মেরাজ হয়েছে ৩৪ বার। জোরে বলেন। তিনি লিখেছেন নবীজির মেরাজ ৩৩ বার হয়েছে স্বপ্ন যুগে, আর রজব মাসের ২৬ তারিখের দিবাগত রাতে ২৭ তারিখের রাতে নবীজির মেরাজ হয়েছে সশরীরে।
কে বললেন? গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু গুনিয়াতুত তালিবিন কিতাবে তিনি এটা লিখলেন। তাছাড়া পৃথিবীতে এমন একটা দেশ দেখাইতে পারবেন না যে দেশে এই রজব মাসের 27 তারিখের রাতকে কেন্দ্র করে মুসলমান ইবাদত বন্দিগি করে না। এমন একটা দেশ, একটা মুসলিম কান্ট্রি এই জমিনের উপরে দেখাইতে পারবে না। কিন্তু তারা চায় আমরা যেন এই রাতে ইবাদত বন্ধ করে দেই, এটা তারা চায়। তারা চাওয়ারও কারণ আছে। ইমাম বাইহাকি রহমাতুল্লাহি আলাইহি ফাজাইলুল আওকাত নামে একটা কিতাব লিখছেন, আমার কাছে আছে কিতাবটা। এই কিতাবে তিনি আজকের রাতের ইবাদত সম্পর্কে বলেছেন। তিনি লিখেছেন, আমার নূর নবী রহমাতুল লিল আলামিন বলেছেন, রজব মাসের 26 তারিখের দিবাগত রাতে অর্থাৎ 27 তারিখের রাতে তোমরা 2 রাকাত করে 12 রাকাত নফল নামাজ পড়িও। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী ডাইরেক্ট হাদিস এনেছে, আমি এই বিষয়ে বয়ান করছি। রজব উপলক্ষে, মেরাজ উপলক্ষে অনেকে এটা ফেসবুকেও দিছে, ফেসবুকেও পাবেন, ইউটিউবেও পাবেন। আমি সংক্ষেপে বলছি কারণ আমি তাফসিরে যাব। যেহেতু আজকের রাতটা ফজিলতপূর্ণ রাত, ওয়াজ শেষ হইলে কি করবেন এই সবকটা আগে দিয়ে লই, তারপরে কিছুটা ওয়াজ করবো ইনশাআল্লাহ। নবীজি বলেন 2 রাকাত করে 12 রাকাত নফল নামাজ পড়বা। প্রত্যেক 2 রাকাত পরে 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার আস্তাগফিরুল্লাহ, 100 বার আমি নবীর উপর দুরুদ ও সালাম এইভাবে পড়বা। পড়ে শেষ করে আবার 2 রাকাত পড়বা। একইভাবে তাসবিহ শেষ করে আবার 2 রাকাত পড়বা। এইভাবে 12 রাকাত নামাজ শেষ করে আমার নবী বলেন, আমার এই উম্মত আল্লাহর কাছে যে কোনো হালাল জিনিস চাইতে দেরি হবে, আল্লাহ দিতে দেরি করবে না। নবী বলেন, যে ব্যক্তি রাতের এই 12 রাকাত নামাজ আদায়ের পর সাহারি করলো, পরের দিন রোজা রাখলো, আমার নবী বলেন এই ব্যক্তি 100 বছর পর্যন্ত দিনের বেলা রোজা রাখার এবং সারা রাত ভর আল্লাহর ইবাদত করার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দান করবে। আচ্ছা, এই হচ্ছে ফজিলত এবং আমল। আজকে রাতে 12 রাকাত নামাজ পড়বেন। যে ব্যক্তি বছরে একবারও মসজিদে যান না, আপনিও পড়বেন। যে ব্যক্তি সপ্তাহে একবার জুমার নামাজে যান, আপনিও পড়বেন। যে ব্যক্তি সারা বছরে শুধুমাত্র ঈদের নামাজে যান, আপনিও পড়বেন। যে ব্যক্তি প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, আপনিও পড়বেন। যদি না পড়েন গুনাহ হবে না, যদি পড়েন 100 বছরের ইবাদতের সওয়াব পাবেন। এবার আপনার যদি সওয়াবের দরকার হয় পড়িয়ে। আমি যতটুকু দেখেছি সওয়াবের দরকার না এমন কোন মানুষ আমাদের এই পৃথিবীতে নাই। যারা মেরাজকে অস্বীকার করতে চায়, মেরাজের রাতে ইবাদত করতে চায় না, তারা কিন্তু আবার সওয়াবের আশায় বিভিন্ন জায়গা যায়, ঠিক না? যেমন টঙ্গী এখন ইস্তেমা চলতেছে, ইস্তেমাত গেছে কি এর আশায়? সওয়াবের আশায় গেছে, আল্লাহরে খুশি করব, রাজি করব। আপনারা বলেন তো, ইস্তেমায় যাওয়া কি ফরজ? কথা কয় না রে। ইস্তেমায় যাওয়া কি ফরজ? ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা। আপনি গেছেন কি লিগা? নফল হিসেবে, সওয়াবের লাগিয়া। আপনি নফল হিসেবে সওয়াবের লাগিয়া এমন জায়গায় গেলেন,
যেই জায়গার বর্ণনা এবং ফজিলত কোরআন হাদিসের কোথাও নাই, তবু আপনি সেখানে গেলেন সওয়াবের আশায়, আমি আপনারে বাধা দিলাম না। কিন্তু এই মেরাজের রাত আপনি যদি ইবাদত না করে ঘুমাইয়া কাটায়া দেন, দুনিয়ার রং তামাশায় কাটায়া দেন, এই এক রাত ইবাদত করলে 100 বছর সারা রাত ইবাদতের সওয়াব পাবেন। এটা আপনি ছাড়লেন কেন? কেন আপনি ইবাদতটা ছেড়ে দিলেন? টঙ্গীর ইজতেমায় আপনি 3 দিন থাকতেছেন, 3 দিনে 30 দিনের সওয়াব হবে এমন ফজিলত আছে নাকি? হেরার আবার উদ্ভট কিছু ফজিলত আছে, উদ্ভট, কোনো ভিত্তি নাই। বলবেন হুজুর আপনি তাদের এত ঘোর বিরোধিতা কেন? ইসলামের সাইনবোর্ড লাগায় যদি কেউ অন ইসলামিক কাজ করে, আমার প্রাণ থাকতে তার রক্ষা নাই। দাওয়াতে তাবলীগ বইয়ের মধ্যে মাওলানা আশরাফ আলী তালেবী সাহেব, বইয়ের লেখক, 80 পৃষ্ঠায় লিখছে, মক্কা শরীফে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব হবে, টঙ্গীর ইজতেমায় 1 রাকাত নামাজ পড়লে 49 কোটি রাকাতের সওয়াব হবে। এখন ওনাদের দৃষ্টিতে টঙ্গীর ইজতেমার জায়গা আল্লাহর কাবা বাইতুল্লাহ থেকেও দামি। জোরে কন্যা নাউজুবিল্লাহ। এখন আল্লাহর কাবা বাইতুল্লাহর সাথে যদি আমরা একটু ওজন করি, বাইতুল্লাহ শরীফ হচ্ছে এমন এক জায়গা, চাঁদের দেশ থেকে ফরেনাররা পৃথিবীর দিকে ক্যামেরা ধরছে। পৃথিবীর মধ্যে কিচ্ছুই দেখা যায় না, পৃথিবীও দেখা যায় না, শুধুমাত্র মক্কা মুআজ্জামা আর মদিনা মুনাওয়ারা, এই 2 জায়গা, 2টা আসমানে আমরা জমিন থেকে যেভাবে তারকা জ্বলতে দেখি, চাঁদের দেশ থেকে এই জমিনে, চাঁদের দেশ থেকে এই পৃথিবীতে এই 2টা তারকার মতো মক্কা মুআজ্জামার মদিনা মুনাওয়ারা দেখা যায়। এটার ভিডিও প্রকাশ করছে, আমি 2 দিন আগে ভিডিওটা দেখছি, দেখে আশ্চর্য হয়ে গেছি। আল্লাহু আকবার কবীরা। লাইট জ্বালাইলে আকাশ থেকে দেখা যাইব এমন লাইট তো পৃথিবীতে কেউ আবিষ্কার করতে পারে নাই। কিন্তু লাইটের আলো কিছুটা রাস্তাঘাটে বোঝা যায়, কিছুটা, কিন্তু বাইতুল্লাহ শরীফ আর মদিনা মুনাওয়ারা, নূর নবীজির সবুজ গম্বুজ মোবারক মনে হয় যেন নূরে ঝলমল করতেছে। ওই জায়গা থেকে এই টঙ্গীর ইজতেমার মাঠ দামি হয়ে গেল যাদের দৃষ্টিতে। আপনি যদি তাদের এই কথা সমর্থন করে ওই আশা নিয়ে টঙ্গীর ময়দানে যান, আল্লাহর কসম আপনার কোনো সওয়াব হবে না, বেনিফিট হবে না, বরঞ্চ ঈমান হারাবেন। আপনি ইজতেমায় যাবেন, যান, সওয়াবের নিয়ত করে যান, কিন্তু আপনি হজের নিয়ত করে যাইেন না। ইজতেমায় যাবেন, যান, আপনি সওয়াবের নিয়ত করে যান, কিন্তু 49 কোটি রাকাতে সওয়াবের লেগে যাইেন না। যে ফকিন্নির পোলায় লেখছে 49 কোটি রাকাতে, গুনছে কেমনে? আমার প্রশ্ন হচ্ছে, সে গুনলো কেমনে? 49 কোটি লিখতে কয়টা সৈন্য লাগে ওর বাপে কইতে পারবো নি? ঠিক কিনা বলে? আমাদের দেশে সাধারণ মুসলমান, ধর্মপ্রাণ মুসলমান, ইসলাম প্রিয় মুসলমান আলেম দেখলেই দাওয়াত দিতে চায়, মুরগি জবাই করে তরকারি রান্না ভাত খাওয়াইতে চায়। এই দুর্বলতার সুযোগ নিয়ে যারা মানুষের ঈমানে আঘাত করতেছে তাদেরকে চিনতে হবে, প্রতিবাদ করতে হবে। আপনি হয়তো কষ্ট পাইবেন, আপনার ঘরে চোর ঢুকলে আপনি যদি দেখেন চোর ঢুকেছে, ছায়া থাকবেন না ধরবেন? হ্যাঁ, ছায়া থাকবেন না ধরবেন? কিন্তু কিছু মানুষ, আমাদের মধ্যে কিছু মানুষ আছে, থাক হুজুর, হেরাটা হেরা করে, আমরাটা আমরা করি। তে যে আমার গরহান্দাইয়া ইমান চুরি করতেছে, আমার ভূতের যে আহলে হাদিস আর ওয়াহাবি বানাইতেছে, আমার ভাইয়ের যে তাদের দলে নিয়ে ইমান নষ্ট করে দিতেছে। মানে আমি একটা ভদ্রলোক হইছি, আমি খালি চুপ করে থাকতাম, ফিসা দিয়া ফিডাইয়া জাহান্নামে নিয়া লাইব। কপালে দুর্গতি আছে তোমার। আল্লাহর হুকুম কি? কু আনফুসাকুম
ওয়া আহলিকুম নার। খালি একলা বাঁচতে কয় না, কইছে পরিবার লইয়া বাঁচ, পরিবারের লোকজনকে নিয়ে জাহান্নাম থেকে বাঁচো, একা না। সম্মানিত হাজিরিন, আমরা টঙ্গীর সমালোচনা করছি না, শুধু এটুকু বলবো, আপনি যদি এই কিশোরগঞ্জ থেকে টঙ্গী এত দূরে যাইতে পারেন সওয়াবের আশায়, এই রাত ইবাদত করলে 100 বছরের সওয়াব আল্লাহ দান করবে। এই রাতে আপনি ইবাদত করবেন না কেন? কথা বলেন ঠিক কিনা? কেন করবেন না? নফল ইবাদত না করলে গুনাহ নাই, করতে মনে না চাইলে করেন না। আমি করবো, আমার দরকার আছে। আপনি করতে মনে না চাইলে করেন না, আমি করবো, আমার দরকার আছে, কিন্তু আমার বাধা দিয়েন না। আমরা যদি আপনি বাধা দেন, দলিল নিয়ে আইবেন, দলিল নিয়ে আসবেন। হুজুররা ফতোয়া দেয় এই রাইতে ইবাদত করলে বেলে বেদাত। 12-13 বার বাথরুম দুইছে, এরকম ঠুন্ডা ফিসা দিয়ে হুজুরের ঘন্টা 2 ফিটন যেত, ঠিক কিনা বলেন? ইবাদত আবার বেদাত হয় কেমনে? নফল ইবাদত করলে গুনাহ হবে? বলেন গুনাহ হবে? গুনাহ হবে। মনে করেন না এই রাত সম্পর্কে কোনো ফজিলত কোরআন হাদিসও নাই, ধরে নিলাম নাই, ধরে নিলাম নাই, তবুও এই রাত সারা রাত যদি আপনি নামাজ পড়েন, আল্লাহ তাসবিহ তাহলিল পড়েন, কোরআনুল কারীম তেলাওয়াত করেন, কি সব হইব না গুনাহ হইব? তো ফকিন্নির পোলা কয় কি থেকে ভাত খায় না গু খায়? সাধারণ নলেজ থেকে এটার জন্য কি কিতাবাদি পড়ন লাগে? সাধারণ মানুষ, এটা সাধারণ জ্ঞান আছে না, এটা বিবেক আছে না? ও ভাই, ইবাদত করলে খুশি হইব কে? আর ইবাদত ছাড়লে খুশি হইব কে? কথা কন না করে, কথা কন না করে। ইবাদত করলে খুশি কে? ইবাদত করতে বলেন কে? ইবাদত ছাড়তে কয় কে? ইবাদত করলে খুশি কে? ইবাদত ছাড়লে খুশি কে? তাইলে যারা ইবাদত করতে বলে তারা সুন্নি, তারা আল্লাহওয়ালা, আল্লাহর দল, আল্লাহর ওলির দল, ঠিক কিনা বলেন? আর যারা বিরোধিতা করলো তারা কার দল? কার দল? কার দল? ভাই রাগ করিস না, দুইটা হাত জোর করে বলি, দয়া করে পরিবর্তন হ। লাইন হয় ভাই, তুই লাইনচ্যুত হয়ে গেছ, লাইন হয় ভাই, লাইন হয়। দেখ আমি দুইটা হাত জোর করে দিছি, তোর দরকার লাগলে তোর পা দুইটা আগে দে, আমি তোর দুইটা পায়ে ধরে কই ভাই মরণ লাগবো রে, ভাই মরণ লাগবো। আমার কবরে তুই যাবি না ভাই, তোর কবরে আমি যাব না, তোর নিজের কবরে নাজাতের ব্যবস্থাটা কইরা যা ভাই, ভুলের মধ্যে থাকিস না। আমি কত শক্ত ভাষায় কথা বললাম ভাই তোর ভালোর জন্য, আমি কত কষ্ট নরম ভাষায় কথা বললাম ভাই তোর ভালোর জন্য, তোরে কষ্ট দিয়া দূরে সরায় দেওয়ার জন্য না রে। কিছু সময় কিছু মানুষকে শাসন করে বুকে টানতে হয়, কিছু মানুষকে আদর করে বুকে টানতে হয়। দুইজনকে বুকে টানার উদ্দেশ্যই থাকে ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? তোমার যদি সত্য ভাষায় কিছু বলি ভাই, ভালোবাসার অধিকার থেকে বলছি, হেদায়েতে আসো, পরিবর্তন হও, আল্লাহ বোঝার তৌফিক দেন। সবাই পড়ি আমিন। তাইলে বয়ান শেষে আপনারা বাসা বাড়িতে যান বা মসজিদে যান, নামাজ পড়বেন 2 রাকাত করে। কয় রাকাত? 12 রাকাত। এশার নামাজ তো পড়তেই হবে, ফজরের নামাজও পড়তে হবে, দিনে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। অনেকে আবার কয় সারা বছর নামাজের খবর থাকে না, মেরাজের রাইতে মসজিদ হয়। আরে তাতে কি হইছে? সারা বছর যে নামাজ পড়ে না, মেরাজের রাইতে মসজিদে যে আইছে, এতে বুঝতে হবে তার উপর হেদায়েত নাজিল করেছেন কে? তো তুই বেটা সারা বছর পড়ে না দেখে কি মেরাজের রাইতে তুই খেদায়েত দিছাস? এটা কেমন কথা হইল? আলেমের মুখে এই কথা মানায়? বলেন মানায়? মনে করেন না আপনি সকালের নাস্তা খাইতে পারেন নাই, দুপুর বেলা একেবারে পোলাও কোরমা সামনে আনছেন, রাগের ছোড়ে কইলেন বেলে সোহালে যখন খাইতারি নেই ওখানে খামু না, এটা কইবেন? এটা কইবেন না? সোহালেরটা সুইদা কাজা আদায় করবেন। বলে সোহালেরটা যেহেতু বাহির হইছে, তো দুপুরেরটা সোহালেরটা একসাথে খাইবেন।
খা বেশি করে খা। সকালে খাইলে নাস্তা খাইলে বলে মুড়ি ছানাচুর হইলো শাল লইলে মুরগির রান যখন দিছ 103টা, ঠিক না? এটা স্বাভাবিক। তো সকালে খাইতে পারি নাই দেখা দুপুরবেলা খাবার পাইলে খাবো না, এটা তো বোকার চিন্তা ভাবনা। বুদ্ধিমান চিন্তা করব সকালে খাই নাই এমনি দুর্বল হয়ে গেছি, দুপুরে পাইছি খামো। যে লোক সারা বছর নামাজে যায় না, এই লোক মেরাজের রাতে মসজিদে আসলে সব চাইতে আদর করে মোহাব্বত করে তারে জায়গা দেওয়া উচিত, তার যত্ন নেওয়া উচিত, তারে ভালোবাসা দেখানো উচিত, ইবাদত করার কারণে তার কাছে যাওয়া উচিত, তার ভালো মন্দ খোঁজ খবর নেওয়া উচিত, ভালো আন্তরিকতা তৈরি করা উচিত। তাইলে এই মানুষটা পরের ফজরের নামাজেও মসজিদে আসবে। কথা বলেন ঠিক কিনা? আর তুমি যদি তুমি সারা বছর আইও না হনে মেরাজে যদি যাও, এবারে মোল্লা রাই খারাপের লেগে মসজিদে যাই না, ঠিক না? মোল্লা রাই খারাপ, মসজিদেতে বাইরে ধরাই দিব বিড়িটা ধরাই দিবে, দূর বিড়ি খাই কত বালা। মোল্লার ফতুয়ার জ্বালায় মসজিদেও যাও যায়। ভাই, সমাজ নষ্ট করে দিয়ে না। মানুষ যত বেশি ইবাদত করে তত বেশি বিনয়ী হয়, মানুষ যত বেশি ইবাদত করে তত বেশি অন্যায় কাজ থেকে দূরে সরে আসে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দেন। সবাই পড়ি আমিন, সবাই পড়ি আমিন, সবাই পড়ি আমিন। 12 রাকাত নফল নামাজ পড়বেন, কালকে রোজা রাখবেন, কেমন? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দেন। সবাই পড়ি আমিন। একটা রোজা রাখলে কি আমরা মরে যাবো? রোজা রাখা যদি মরণ হয় দুঃখ আছে, আফসোস আছে? শাহাদাতের মৃত্যু। সুবহানাল্লাহ কোন নবী আল্লাহ বলছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য, তার প্রতিদান আমি দিব। কোন রোজাদার রোজা থাকা অবস্থায় যদি মৃত্যুবরণ করে, তার যদি ঋণ থাকে, ঋণের গুনাহ মাফ হওয়ার এই একটা মাত্র পথ, ঋণের গুনাহ মাফ পাবেন এই একটা মাত্র পথ। তাও যদি আপনার মন মানসিকতা নিয়ত থাকে যে ঋণ আপনি পরিশোধ করবেন। কিছু মানুষ আছে ঋণ নিলে নিজের মনে করে নেয় আর দেয় না, আছে না? মনে নিয়ত রাখে না যে দিব, নিয়তই থাকে নিচে যখন নিচে হই যা হইব কিয়ামতের ময়দানে দেখা যাবে। আপনার মনে যদি নিয়ত থাকে ঋণ নিচে দিয়ে দিব, কিন্তু রোজা রাখলেন, ঋণ পরিশোধের আগেই আপনার মউত হলো, হাসরের ময়দানে আপনার পক্ষ থেকে আল্লাহ খোদ নিজে আপনার ঋণ পরিশোধ করে দিবে। এটা রোজার একটা ফজিলত, আরো অনেকগুলো ফজিলত আছে। ফরজ রোজার ফজিলত, নফল রোজার ফজিলত। ফরজ রোজার ক্ষেত্রে কিছু বিধান বাইন্ডিং আছে, কিন্তু নফল রোজার ক্ষেত্রে বিধান বাইন্ডিং নাই। নিয়ত করার পরে ফরজ রোজা নফল রোজার ভিতরে কোনো পার্থক্য থাকে না। নিয়ত করে সাহারি করে যখন রোজা রেখে ফেলছেন, ফরজ রোজা আর নফল রোজায় কোনো পার্থক্য আছে নাকি? নফল রোজা রাখলে পানি খাওয়ান যায়, মুড়ি খাওয়ান যায়, এক কথা বলে না? মুড়ি খাওয়ান যায়। হিন্দুরা তো ওই উপোস করে, শুকনা খায়, আর শুকনা টুকনা খায় আর কি উপোস করে। যাই হোক, আমাদের রোজা তো এমন নয়। সম্মানিত হাজরিন, কালকে একটা রোজা রাখবেন, অন্তত একটা। এই রজব মাসে অনেক বেশি রোজা রাখার অনেক ফজিলত আছে। আমি কথাগুলো বললাম এই কারণে, এই রাতের একটা হক আছে, আমি আমার হকটা আদায় করলাম, আপনাদের হকটা আদায় করার চেষ্টা করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে আমলকারী, আবিদ, জাহিদ, পর্দার আড়ালের মা বোনদেরকে আবিদা জাহিদা হিসেবে কবুল করুক, আমিন। আমি বয়ান করার নিয়তে কোরআন শরীফের সিরিয়ালের 6 নম্বর সূরা, সূরা আল আনআমের 98 এবং 99 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وهو الذي أنشأكم من نفس واحدة فمستقر ومستودع قد فصلنا الآيات لقوم يفقهون। রব্বুল আলামিন সূরা আল আনআমের 98 নম্বর আয়াতে কারিমায় রব্বুল ইজ্জত বলেন, নবী গো, আমি রব্বুল আলামিনের পরিচয় দেন।
وهو الذي أنشأكم من نفس واحدة আর আমি হলাম সেই আল্লাহ, আর আমি হলাম ওই আল্লাহ যিনি সমস্ত মানুষদেরকে একটা মাত্র নফস থেকে সৃষ্টি করেছি। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। সমস্ত মানুষদেরকে একটা মাত্র নফস থেকে আমার আল্লাহ সৃষ্টি করেছেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন বললেন, নবী গো বিশ্ববাসীকে জানায় দেন, একটা মাত্র নফস থেকে, একটা মাত্র আত্মা থেকে আমি আল্লাহ সমস্ত মানুষগুলাকে সৃষ্টি করেছি। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর ওই মানুষটাকে কোন আত্মা থেকে আমার আল্লাহ আমাদের সবাইকে আমার রব্বুল ইজ্জত কোন আত্মা থেকে সৃষ্টি করেছেন? আমার নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ওই নফস, ওই আত্মার নাম হলো আদম সফিউল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাম থেকে আমার আল্লাহ সমস্ত মানুষকে সৃষ্টি করেছেন। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। এই জায়গায় আমার রব্বুল ইজ্জত বললেন, ওয়া হুয়াল্লাযী আনশাকুম মিন নাফসিন ওয়াহিদা, আমি হলাম ওই আল্লাহ যিনি একটা মাত্র নফস থেকে, একটা মাত্র আত্মা থেকে সমস্ত মানুষদেরকে সৃষ্টি করেছি। একটা মাত্র কিসের থেকে? নফস, আত্মা। একটা মাত্র আত্মা থেকে সমস্ত মানুষদেরকে সৃষ্টি করেছি। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হুজুর ওই আত্মাটাকে? আমার নবী বললেন, হযরত আদম আলাইহিস সালাম। আপনাদের এলাকায় আশেপাশে নবীজি রাহমাতুল লিল আলামিনকে মাটি বলে আখ্যায়িত করে এমন মানুষ আসেনি? ওরে বাপ রে বাপ, যে আওয়াজ দিচ্ছেন আছে। তাদের জন্য দলিল হয়ে গেল। আগামী কালকে দেখবেন আপনাদেরকে বলবে, আপনাদের নকশবন্দি হুজুর কোরআন শরীফ থেকে তাফসীর শোনা গেছে। আল্লাহ নিজে বলেছেন, ওয়া হুয়াল্লাযী আনশাকুম মিন নাফসিন ওয়াহিদা। আল্লাহ বলছেন, একটা মাত্র নফস থেকে সমস্ত আত্মাগুলোকে আমার আল্লাহ বানাইছে। দেখেন দেখেন দেখেন, একটা মাত্র নফস, তার মানে নবী বলছেন আদম নবী, তার মানে আমরা সবাই আদম সন্তান, নবীও আদম সন্তান। তার মানে আমরা সবাই মাটির, আদম নবীও মাটির, আমার নবীও মাটি। জোরে কর নাউযুবিল্লাহ। কালকা সান্দু এই কথা কইয়া গরম গরম চা ফুরুত করে টান দিব, ঠিক কিনা বলে? তার মুফতিগিরি তো চা দোয়ানো, তার মুফতিগিরি চা দোকানো, রিক্সা স্ট্যান্ডে, সিএনজি স্ট্যান্ডে মরিচ খাতো, বাট খাতো। আলেমের কাছে তার ফতুয়া চলে না, আলেমের কাছে ফতুয়া নিয়ে যায় না, গেলেই তো ধরা খাইব। সারা জীবন ভর কত খোঁজা খুঁজলাম, আজ পর্যন্ত তা করে পাইলাম না। কিশোরগঞ্জ বেলে তাদের রাজত্ব, সারা কিশোরগঞ্জ ঘুরে খুঁজি, তা করে পাই না। ব্রাহ্মণবাড়িয়া বেলে হে রাজত্ব, সারা ব্রাহ্মণবাড়িয়া ঘুরে খুঁজি, তা করে পাই না। বুঝা গেল পিছনে পিছনে মানুষ বহু রকমের কথা বলতে পারে, সামনে মোকাবেলা করার হিম্মত থাকতে বাপের বেটা হওয়া লাগে। শোনেন, আয়াতে কারিমার ফিতনার অবসান করে দিচ্ছি। রব্বুল ইজ্জত বললেন, ওয়া হুয়াল্লাযী আনশাকুম মিন নাফসিন ওয়াহিদা। নবী গো বলে দেন, আমি হলাম ওই আল্লাহ, আমি হলাম ওই রব, আমি হলাম ওই রব যিনি একটা মাত্র নফস থেকে সমস্ত মানুষদেরকে সৃষ্টি করেছি। আল্লাহ বললেন, তোমাদেরকে সৃষ্টি করেছি। হুজুর বলে দেন, আল্লাহ রাব্বুল ইজ্জত আদম আলাইহিস সালামের নফসের কথা বলেছেন। খেয়াল করেন, দেহ এক জিনিস, নফস আরেক জিনিস। সুবহানাল্লাহ। দেহ এক জিনিস, রুহু আরেক জিনিস। আদম নবীর রুহু কি মাটি দিয়া বানাইছে? বলেন, রুহু কি মাটি দিয়া বানাইছে? আর আদম নবী কেন? আমাদের রুহু মাটির না, আমাদের রুহু আল্লাহ নূর দিয়া বানাইছে। জোরে কর সুবহানাল্লাহ।
এই জন্য আমার রব্বুল ইজ্জত আদম নবীর জিসিমের কথা বলে নাই, নফসের কথা বলেছেন। আল্লাহু আকবার। ফিতনাবাজদের ফিতনাবাজির জায়গায় আল্লাহ তালা মেরে দিয়েছে। ফিতনাবাজদের ফিতনাবাজির দরজা আমার আল্লাহ বন্ধ করে দিছে। শুধুমাত্র জ্ঞানী আলেমের দরকার, শুধুমাত্র বুঝে এমন মানুষের দরকার। তাইলেই দেখবেন এই বেয়াদবেরা যতই প্রভাকাণ্ডা করার চেষ্টা করুক না কেন, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের মতো মুখ থুবড়াইয়া পড়বে, আর ইমানদারেরা স্বাচ্ছন্দ্যে সামনে আগায়া যাবে। ঠিক কিনা বলেন? রব্বুল ইজ্জত আদম নবীর জিসমের কথা বলে নাই, শরীরের কথা বলে নাই, আদম নবীর নফসের কথা বলেছেন। তার মানে বোঝা গেল আদম নবীর নফস আমার নবী রাহমাতুল লিল আলামিনের নূর মোবারক থেকে আমার আল্লাহ বানাইছে। আল্লাহু আকবার। এই হাদিসে মোবারক আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের হাদিসে মোবারক মুসান্নাফে আব্দুর রাজ্জাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কিতাবের মধ্যে লেখছে, এই হাদিস কইলে তারা জাল কয়, তারা সহিনা কয়, তারা জয়ীফ কয়, তারা গরিব কয়, তারা মুনকার কয়। মানে এটা হাদিস হই না। যারা এত রকমের ফতোয়াবাজি করো এ হাদিসের উসুল নিয়া, তাদের জন্য বলি কওমি অঙ্গনে যারা দেওবন্দকে মানো, দেওবন্দের একজন আলেম যার নাম হলো আশরাফ আলী থানভী, তিনি তার নসরুত্তি বিহাবিবি যিকরুর রহমাতির রহমা এই কিতাবের 5 পৃষ্ঠার মধ্যে এই হাদিস এনেছে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করছেন, নবী গো সর্বপ্রথম আমার আল্লাহ কি বানাইছেন? আমার নবী বলেন, সর্বপ্রথম আমার আল্লাহ আমি নবীজিকে আল্লাহ পাকের নূর মোবারক থেকে বানাইছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আমার নবী ধাপে ধাপে আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের নূর মোবারকের বন্টন কোন অংশ দিয়া কি বানাইছেন? আমার নবী 12টা অংশের বর্ণনা দিয়েছেন। তার মধ্যে একটা অংশ দিয়া আমার নবী বলেন সমস্ত মানুষের রুহু আমার আল্লাহ বানাইছে। তাইলে এই কিশোরগঞ্জের মুসলমান, এরা হুসাইনপুরের মুসলমান বুঝা থাকলে আমার একটু জবাব দেন, মানুষের রুহু আল্লাহ মাটি দিয়া বানাইছে নাকি নূর দিয়া? কি দিয়া? সমস্ত মানুষের রুহু বানাইলো আমার আল্লাহ নূর দিয়া। আদম নবীর রুহু বানাইলো কি দিয়া? জোরে বলেন, আরো জোরে সবাই বলেন একসাথে। আদম নবী রুহু মুবারক বানাইলেন নূর দিয়া, আমাদের রুহু বানাইলেন নূর দিয়া। আমার রব্বুল ইজ্জত এখানে আদম নবীর কথা ডাইরেক্ট উল্লেখ করেন নাই। আল্লাহ পাক এখানে বললেন ওয়া হুয়াল্লাযী আনশাকুম মিন নাফসিন ওয়াহিদা, একটা মাত্র নফস থেকে আমি তোমাদের সবাইকে বানাইছি। এই কথার ইঙ্গিত আমার নূর নবীর দিকে, সৃষ্টির শুরুর দিকে যায়। জমিনে আসার পর আদম জাতির কথা বুঝাইতে যায় আমার নবী বলেছেন আদম নবীর কথা। কেন না আমার নবী বলেন আদম নবী যখন বাইনাল মাই ওয়াত তিন, আদম নবীর দেহ যখন পানির অংশ পানিতে, মাটির অংশ মাটিতে, আদম নবীকে বানানোর সিদ্ধান্ত যখন নেওয়া হয় নাই তখনও আমি নবী এবং রাসূল। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী তখনও নবী এবং রাসূল। সাহাবায়ে কেরাম বলেন হুজুর এটা কত বছর আগের কথা? আমার নবী নুজহাতুল মাজানিস কিতাবে হাদিসে মোবারক আসলো। আমার নবী বর্ণনা দিলেন, সাহাবীরা রে, আদম নবীকে বানানোর 14,000 বছর আগে আমার রব্বুল ইজ্জত আমি নবীকে সৃষ্টি করেছেন। কত বছর? কত হাজার? কত হাজার? তাহলে আমার নবীরে আদম সন্তান বানায় মাটি বানানোর চান্স আছে? আরে আদম নবী 14,000 বছর আগে আমার নবীকে নবী এবং রাসূল হিসেবে সৃষ্টি করেছেন কে? জোরে বলেন কে? এটা যারা মানো না তোমরা ঈমান নাই ভাই। যারা মানো না তোমরা ঈমান।
এই 14,000 বছর কি এই দুনিয়ার মতো? না না না, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন এই 14,000 বছর এই দুনিয়ার হিসাব নয়। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর দুনিয়ার হিসাব আর আখিরাতের হিসাবের মধ্যে কি পার্থক্য আছে নাকি? আমার নবী বললেন, হ্যাঁ আছে। হুজুর দুনিয়ার হিসাব আর আখিরাতের হিসাবের মধ্যে পার্থক্য কত? আমার নবী বলেন, দুনিয়ার একদিন আখিরাতের একদিন যেমন হাসরের ময়দানটা দুনিয়ার 50,000 বছরের সমান দীর্ঘ হবে। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হাসরের ময়দানের একদিন দুনিয়ার 50,000 বছরের সমান দীর্ঘ হবে। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর 14,000-এর হিসাব তো পাইলাম না। 50,000 বাইরে গেছে একসাথে, 14,000-এর হিসাব তো পাইলাম না নবী গো। ও নবী, 14,000-এর হিসাব বের করা যায় এমন সহজ একটা হিসাব আমাদেরকে দেন। আমাদের দেশে মৌলভী সাহেব আজহারের থেকে বিদ্যা লই আইছে, আজহারের থেকে সার্টিফিকেট লই আইছে, চেহারা দেখতে সুন্দর, কণ্ঠ সুন্দর, সুন্দর কইরা ইংলিশ কথা কয়। মৌলভী সাহেব কইল, আমার নবী আলিফ বা তাসা জানতো না, আমার নবী 1 2 3 4 জানতো না, আমার নবী নিজের নাম মোবারক নাকি লিখতে জানতো না। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ তার বিচার করছে, বাংলাদেশ থেকে তারা তাড়ায়া দিছে। আমার আল্লাহ ভবিষ্যতে কোনদিন যদি আসে আসুক, কিন্তু আমরা দোয়া করি সে যেন নিজের ভুল বুঝে তওবা করে আসুক। কথা বলেন ঠিক কিনা? এই ভদ্রলোক বলেছে আমার নবী রাহমাতুল লিল আলামিন নাকি 1 2 3 আলিফ বা তাসা জানতো না। হায় হায়। আর আমার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদের কি বলেন, সাহাবীরা রে, হাসরের ময়দানটা হবে একদিনের, এটা দীর্ঘ হবে, এটা দৈর্ঘ্য হবে পৃথিবীর 50,000 বছরের সমান লম্বা। সুবহানাল্লাহ, জোরে কর। 50,000-এর ভিতরে কি 1 2 3 নাই? হ্যাঁ, মৌলবী কিতা কইল? মৌলবী কইলটা কিতা? হায় হায় রে। নবী বললেন, পুলসিরাতের পোলটা হবে দুনিয়া 30,000 বছরের সমান লম্বা একটা রাস্তা। আল্লাহু আকবার। কত হাজার বছরের সমান? 30,000-এর ভিতরে কি 1 2 3 নাই? নবীজি রাহমাতুল লিল আলামিন, আমার নবীজি বললেন, সাহাবীরা রে, আদম নবীর 14,000 বছর আগে আমার রব্বুল ইজ্জত আমি নবীকে সৃষ্টি করেছেন। যদি হিসাবটা বুঝতে চাও তাহলে শোনো, একজন মানুষ দুনিয়ায় যদি 40 বছর বাঁচে, কত বছর? নবী বলেন ওই ব্যক্তি আখিরাতের 1 মিনিট বাঁচলো। সুবহানাল্লাহ। 40 বছর বাঁচলে কতক্ষণ বাঁচছেন? 1 মিনিটের লেগে এত কিছু? ওরে দুনিয়া দুনিয়া বলে করো কিসের ভাবনা, দুনিয়া দুনিয়া বলে করো কিসের ভাবনা, দুনিয়া তো দূরের কথা আমিও আমার না, দুনিয়া তো দূরের কথা তুমিও তোমার না। ঠিক কিনা বলেন? 40 বছর বাঁচলে নবী কয় 1 মিনিট বাঁচলা, 60 বছর বাঁচলে 1.5 মিনিট বাঁচলা, 80 বছর বাঁচলে 2 মিনিট বাঁচলেন সবে মাত্র। এই 2 মিনিটের লাইগা কত কিছু যে কইরা বেড়াই, কত সম্পদ কামাই করি, পরিশ্রম করে দুনিয়ার এমুরাতে হেমুরা পারে না, উল্টে এলাই এমন ভাবে দুনিয়ার পিছনে লেগে যায়, মনে হয় যেন এইটাই আমাকে চিরস্থায়ী ঠিকানা, মরণ টরণ আর নাই। ঠিক কিনা বলে? ভুলে যায়েন না বাবা, আখেরাত ভুলে যায়েন না, মরতেই হবে। এখানে যারা আছেন একজন মানুষও নাই মৃত্যুকে ফাঁকি দিতে পারবেন। এখানে যারা আছেন একজন মানুষও নাই কবরের সুয়ালের জবাব থেকে পালাইতে পারবেন। এখানে যারা আছেন একজন মানুষও নাই হাসরের ময়দানে আল্লাহর সামনে হিসাব না দিয়া
আপনি জান্নাতে যেতে পারবেন। এখানে একজন মানুষও নাই মিজানে নেকের পাল্লা ও ওজন না দিয়া পুলসেরাত পার না হইয়া জান্নাতে যাইতে পারবেন। যেহেতু সব পরীক্ষাই আমাদেরকে দিতেই হবে, তার মানে দুনিয়ার চিন্তা বাদ দিয়া আখিরাতের চিন্তা ধরতে হবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ায় বাঁচার জন্য, চলার জন্য যেটুকু দরকার হালাল ভাবে কামাই করবেন, খাইবেন আর ঘুমাইবেন, কোনো কথা নাই। হালাল কামাই করবেন, খাইবেন আর ইবাদত বন্দেগী করবেন আর ঘুমাইবেন। এত দুনিয়াদারের এত সম্পত্তির কোনো দরকার নাই। যা আছে আল্লাহ যা দিছে হালাল ভাবে যদি আপনি 10 তলা বিল্ডিং করতে পারেন করেন, কিন্তু সুদে টেহা লাগাইয়া, ঘুষ খাইয়া, এতিমের সম্পদ দখল কইরা, বইনে ঘরে বাপের জায়গা না দিয়া জোর কইরা ভাইয়ারা দখল কইরা, এই অনৈতিক ভাবে হারাম ভাবে আপনি 10 তলা বিল্ডিং কইরা কবরে যাইয়েন না। এই বিল্ডিং হাসরের ময়দানে আপনার মাথার বোঝা হয়ে যাবে। খবরদার, খবরদার মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতিরা রে, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আদম নবী যখন মাটি এবং পানির মধ্যে, আদম নবীর দেহ মোবারক যখন আল্লাহ তখনও বানায় নাই। আল্লাহ আদম নবীকে বানানোর সিদ্ধান্ত তখনও নেন নাই। তারও 14,000 বছর আগে আমার রব্বুল ইজ্জত আমি নবীকে সৃষ্টি করেছেন। এখানে আমার আল্লাহ বলেছেন, ওয়া হুয়াল্লাযী আনশাকুম মিন নাফসিন ওয়াহিদা, আমি আল্লাহ একটা মাত্র নফস থেকে সমস্ত নফসগুলি বানাইছি। একটা মাত্র নফস থেকে আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি। এইটা দিয়া আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনকে মাটি বলার কোনো সুযোগ নাই, আমাদেরকেও মাটি বলার কোনো সুযোগ নাই। কারণ এই জায়গায় আল্লাহ দেহের কথা বলেন না, এ জায়গায় আল্লাহ রূহের কথা, নফসের কথা বলেছেন। কথা বলেন ঠিক কিনা? তবু এই মানুষগুলি কালকে সূরা কাহফের 110 নম্বর আয়াত দিয়া দলিল দিব। দেখেন আল্লাহ বলেছেন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। আল্লাহ কইছে, হুজুর আপনি বলেন আমি তোমাদের মতো বাশার। বাহ, দেখেন আল্লাহ কইছে হুজুর আপনি বলেন আমি তোমাদের মতো বাশার। এখন এইটা দিয়া কইব, দেখেন নবী আমাদের মতো বাশার, বাশার মানে হইল মানুষ, তার মানে নবী আমাদের মতো মানুষ, তার মানে আমরা আদম নবীর মতন মানুষ। আদম নবীর রূহ থেকে আল্লাহ মাগরে বানাইছে। আদম নবী মাটির, আমরাও মাটির, আমরাও মাটির, নবীও মাটির। নাউজুবিল্লাহ। কারণ নবীর আল্লাহ কইছে, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। ওরে ফাদান্দামার দল রে, আমার আল্লাহ আমার নবীকে বাশার বলেছেন, কিন্তু আল্লাহ আমাদেরকে কোন জায়গায় বাশার বলে না। কথা বলেন ঠিক কিনা? সারা কোরআন শরীফে আমাদেরকে বলেছেন ইনসান, আমাদেরকে বলেছেন না। বাশার কয় নাই আমাদের। নবীজিকে বলছেন, হুজুর আপনি বলেন আমি তোমাদের মতো বাশার। দেখেন নবী আমার মতন, কিন্তু এই লোকটা কোরআনের অপব্যাখ্যাকারী, এই মানুষটা কোরআনের অপব্যাখ্যাকারী। কারণ সূরা কাহফের 110 নম্বর আয়াতের একটু অংশ যেটা তার দরকার, ওইটুকু দিয়া নবীর ইজ্জতে সে আঘাত করলো। অথচ এই আয়াতের পরে আরো একটু যদি তেলাওয়াত করত, তার নিজেরই আকলে আসতো নবী আমার মতন না, তার নিজের আকল আইতো। এই আয়াতের সামনের অংশে দেখেন আল্লাহ কি বলেন, ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ওয়াহিদ। নবী গো আপনি বলেন আমি তোমাদের মতো বাশার, এই কথা ঠিক, কিন্তু তোমাদের আর আমার মধ্যে পার্থক্য হলো আমার কাছে ওহী আসে, তোমাদের কারো কাছে ওহী আসে না। তাইলে বোঝা গেল নবী আমাদের মতন না, আমাদের মধ্যে এবং নবীর মধ্যে পার্থক্য বর্ণনা করেছেন কে? জোরে বলেন, আরো জোরে বলেন। দলিল কি হাদিস না কোরআন? দলিল কি হাদিস না কোরআন? একই আয়াতের পরের অংশ তিলাওয়াত করলেন, একই আয়াতের পরের অংশ বর্ণনা করলে নবীর মর্যাদা
আমাদের থেকে পৃথক হয়ে যায়। আমার আল্লাহ 1450 বছর আগে পৃথক করে রাখছে। ওই পরের অংশ না কইয়া নিজের স্বার্থ উদ্ধারের জন্য, নবীর শানের খেলাফ বক্তব্য দেওয়ার জন্য যারা নবীকে আমাদের মতো সাধারণ মানুষ বানানোর অপচেষ্টায় লিপ্ত থাকে, আমরা বুঝি মাথায় টুপি গায়ে পাঞ্জাবি থাকলেই ইমানদার বলা যায় না। কষ্ট পাইছে? কষ্ট পাইছে? তোমার গায়ে টুপি থাকলে আমার নবীর সুন্নাত, গায়ে যদি পাঞ্জাবি থাকে আমার নবীর সুন্নাত। সেই নবীকে তুমি তোমার মতন সাধারণ মানুষ কও, ফকিন্নির ভোলা তুই ঘুমাইলে তো লঙ্গি ঠিক থাকে না। আমার নবী ঘুমাইলে আমার নবীজির ওযু ভাঙে না। সুবহানাল্লাহ। আরে কিসের সাথে কি মিলায় রে? কই লিয়াকত আলী আর কই জুতার কালি, কয় কি রে? নবী বলে তার মতন, তুই বলে নবীর মতন। তো নবীজির আল্লাহ 30 পারা কোরআন শরীফ দিছে। ভাই তোমারে দিছেনি একটা কায়দা টায়দা নুরানি কায়দা দিছেনি তোমারে? নবীর 30 পারা দিছে, 31 নাম্বারতে ধইরা 60 পর্যন্ত তোমার আল্লাহ দিছেনি। কি কোন একটা আয়াত তার উপর নাজিল হইছে, আমার উপর নাজিল হইছে। আমি নবীর মতন কেমনে হইছি? আজকে মেরাজের রাত নবীজির মেরাজে নিছে কে? ফকিন্নির ভূতে যে কয় তুই বলে নবীর মতন, নবী বলে তার মতো, তো তার মেরাজও নিছে নি? কতক্ষণ নিছে? তারা তো আল্লাহ মেরাজও নেয় নাই। বেয়াক্কল যত ধরনের হইতে পারে তাদেরকে বেয়াক্কল বলা যায় না। তারা সেলফিশ, তারা স্বার্থপর, তারা মাল পায় আর ফেতনা লাগায়। ঠিক কিনা বলে? টাকা পায় আর ফেতনা লাগায়, রিয়াল আসে, ডলার আসে, ওগুলো খায় আর ফেতনা লাগায়। ভাই রে মরণ লাগবো রে ভাই, মরণ লাগবো, মরণ লাগবো, মরণ লাগবো। রব্বুল ইজ্জত বলেছেন ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা। বিশ্ববাসীকে নবী গো সতর্ক করে দেন, বিশ্ববাসীকে ইয়া রাসূলুল্লাহ সাবধান করে দেন, একজনের পাপের বোঝা আরেকজনের পিঠে উঠাইয়া দেওয়া হবে না, একজনের পাপের বোঝা আরেকজনের মাথায় তুলে দেওয়া হবে না। যার যার পাপের হিসাব শেষে দিবে, যার যার আমলের হিসাব শেষে দিবে। আমার আমলের হিসাব আমাকেই দিতে হবে। এই জন্য আমি হক প্রকাশ করে গেলাম। তুমি মিয়া বাতিল প্রকাশ করার মধ্যে আছো। যদি নিরপেক্ষ হও, যদি ইমানদার হও, যদি হক তালাশকারী হও, কালকে কোরআন শরীফ খুলবা, কালকে কোরআন শরীফ খুলবা। যদি রাতে সম্ভব হয় রাতে খুলবা, দেখবা সূরা কাহফের 110 নম্বর আয়াতে আমার আল্লাহ আমার নবীকে বলেছেন, কুল হুজুর আপনি বলেন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নিশ্চয়ই আমি তোমাদের মতো বাশার, অর্থাৎ দেখতে তোমাদের মতো। ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ওয়াহিদ, তবে দেখতে তোমাদের মতো হইলেও হাকিকতে আমি নবী কিন্তু তোমাদের মতো না। আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না। এর চাইতে বড় আরো বড় কোন পার্থক্যের কি দরকার আছে? আছে? ওহী আমার নবীর উপর যেগুলো নাজিল হয়েছে, এই ওহীর বাণী কথাগুলো কার? তার মানে নবীর সাথে কথা বলেন কি? জোরে বলেন, জোরে বলেন। আমার সাথে কি কথা কয়? তাইলে নবীর মতো আমি না, আমার মতো নবী না, নবীর মতো কেউ না। জীবনে কতবার আমার নবীজি সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা রে, আইয়ুকুম মিসলি, তোমাদের মধ্যে আমি নবীর মতো কেউ আসনি? সিদ্দিকে আকবরের মতো সাহাবী 2 হাত জোড় করে বলেন, না গো নবী, আপনার মতো কেউ নাই, আপনার মতো আমরা। কি বলেন হুজুর? আমরা তো সব আপনার গোলাম, আমরা তো সব আপনার খাদেম, আমরা তো সব আপনার খেদমতগার। নবী গো আপনার মতো আমরা কেউ নাই। নবীজি জীবনে বহুবার বলেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, আয়েশা রে, আইয়ুকুম মিসলি,
তোমাদের মধ্যে কেউ আসেনি নে আমার মতো আয়েশা নবীর বিবি হইয়া আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু কয় নবী গো আপনার মতো কেউ নাই। আবু বকর সিদ্দিক নবীর শ্বশুর হইয়া নবীজির শ্রেষ্ঠ সাহাবী হইয়া গোটা মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ মানব হইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় না নবী আপনার মতো কেউ নাই, আপনার মতো আমরা কেউ না, আপনার মতো আবার আপনার মতো বলতে কিছু নাই, আপনার মতো বলতে কেউ নাই, হুজুর আপনার সমতুল্য বলতে কেউ নাই। আয় হায় রে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বুঝলো নবীর মতো কেউ নাই, কিন্তু আমরা মানুষ বুঝলাম না। বুঝা গেল আমাদের শরীরে এখনো আবু জাহেলের চরিত্র দৌড়াদৌড়ি করে, ঠিক কিনা বলে? মক্কার কাফেররা কইতো নবী তার মতো, কাফেররা বলতো নবী তাদের মতো। এই তো আমাকে মতন খায়, বাজারে যায়, বিয়ে করছে, বাচ্চা হইছে, এ তো আমাদের মতোই সাধারণ মানুষ, এ আবার কি নবী? কাফেররা কইতো, এখন আমাদের দেশে আলেমরা কয়, তার মানে এরা ওদেরই উত্তরসূরি। রব্বুল ইজ্জত বাশার বলেছেন, বাশার নবীকে ইনসান বলেন নাই, বাশার বলেছেন। এখন তারা আবার দলিল দেয় সূরা সুআদার ৭১ নম্বর আয়াত দিয়া কয় শোনেন আল্লাহ বাশার কি দিয়া বানাইছে। সুন্নিরা খালি কয় নবীরে আল্লাহ নূর দিয়া বানাইছে, কিন্তু সূরা কাহাফে আল্লাহ কয় নবীজিরে আমগো মতন বাশার। সূরা সুআদার ৭১ নম্বর আয়াতে আমার আল্লাহ দলিল দিছে আল্লাহ বাশার কি দিয়া বানাইছে। কি দিয়া? সে দলিল দেয়। আল্লাহ বলছেন ইন্নী খালিকুম বাশারাম মিন তিন। আল্লাহ পাক বলেছেন নিশ্চয়ই আমি বাশার সৃষ্টি করেছি মাটি হইতে। উনি এটা অনুবাদ করলো, এটা কিন্তু এই আয়াতের শেষের অংশ। সূরা সুআদার ৭১ নম্বর আয়াতের এটা হলো শেষের অংশ। এই মৌলভী সাহেব আগের অংশ পড়ে নাই, আগের অংশ কইলে ধরা খাইব, এই অংশেরও সঠিক ব্যাখ্যা করলে আলেম সাহেব ধরা খাইব, মুফতি সাহেব ধরা খাইব, বলবেন হুজুর কি বলেন, তাইলে শোনেন। হুজুর বলল আল্লাহ বলেছেন ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, নিশ্চয় আমি মানুষ সৃষ্টি করেছি, বাশার সৃষ্টি করেছি মাটি হইতে। নিশ্চয় আমি বাশার সৃষ্টি করেছি মাটি হইতে। তার মানে আমরা কি বুঝলাম? বাশার মানে সব বাশারই মাটি দিয়া বানাইছে, অর্থ এটা হইল না। কিন্তু রব্বুল ইজ্জতের এই আয়াত এই মৌলভী সাহেব এটার অপব্যাখ্যা করেছে। আমার রব্বুল ইজ্জত এই আয়াতের ব্যাখ্যা বলেছেন এমন, আমার নবী বলেছেন এমন, ইন্নী নিশ্চয়ই আমি খালিকুন সৃষ্টি করব। সুবহানাল্লাহ। আর হুজুর কইছে সৃষ্টি করেছি, আল্লাহ বলেছেন সৃষ্টি করব, ভবিষ্যতের কথা। হুজুর বলেছেন আল্লাহ কইছে সৃষ্টি করেছি, মানে সৃষ্টি করে লাইছে। আল্লাহ কইল সৃষ্টি করব, মৌলবী এই কথার অপব্যাখ্যা কইরা রং লাগায়া মানুষকে বিভ্রান্ত করার জন্য, মানুষের ঈমানকে ধ্বংস করার জন্য, মানুষের ঈমানকে চুরি করার জন্য, মৌলবী সাহেব মানুষকে ডাইভার্ট করার জন্য বলল আল্লাহ কইছে আমি বাশার সৃষ্টি করেছি। আল্লাহ কয় সৃষ্টি করব, হুজুর কয় সৃষ্টি করেছি। কারটা সঠিক? কারটা? কার কথা সঠিক? কার কথা সঠিক? কার কথা সঠিক? আপনি কালকে শাব্দিক অর্থ খুঁজছেন, ভালো আলেমের কাছে জিজ্ঞেস করি। হায় হায় রে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার এই বাংলার জমিনে কত ফেতনাবাজ ঘুরাঘুরি করে রে। এদেশে তো কোরআনের আইন দরকার ছিল, এদেশে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো শাসক দরকার ছিল, যারা নবীর শানে এভাবে আঘাত দেয় তাদেরকে দইরা ওমর রাদিয়াল্লাহর দরবারে যদি হাজির করন যাইতো, তলোয়ার দিয়া কল্লা দেহ থেকে আলাদা করে দিত। প্রশ্ন দিস, জানাজার নামাজ কি দোয়া ব্যাখ্যা চাই? আপনাকে নাকি এটা লেফেজ বুঝাচ্ছে নাকি?
ভাই নামাজ নামাজ হই আর দোয়া দোয়া হই। নামাজের ভিতরে সূরা, যেমন ফরজ নামাজে সূরা থাকে, কেরাত থাকে, তাসবিহ থাকে, তাহলিল থাকে, দোয়া থাকে, দুরুদ থাকে, সালাম থাকে, তাশাহুদ থাকে, এই সব মিললে এটা হচ্ছে কি নামাজ। এটা হচ্ছে কি এই নামাজ। নাম কি মানুষে রাখছে না আল্লাহ? কথা কয় এটার নাম নামাজ রাখছে কে? জোরে বলেন, এটার নাম নামাজ রাখছে কে? সালাত এটার নাম রাখছেন কে? তো জানাজার নামাজের নামও তো এটা সালাতুল জানাজা। নবীজিও বলেছেন, আল্লাহও বলেছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ কয় নামাজ, নবীও কয় নামাজ, যেতে কয় দোয়া, হেতে কেডা? আমি তো জানতাম সাই তুই কে রে? তোর কে দিছি পারমিশন? কে দিছে তোমার এই অধিকার? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনেও জানাজার নামাজের দোয়া বলেন নাই। একটা হাদিস দেখাইতে পারতো না যে নবীজি একবার কইছে জানাজার নামাজ দোয়া। জানাজার নামাজকেই দোয়া বলে আখ্যায়িত করছেন, এমন একটা দলিল কেউ দেখাইতে পারবে না। তুমি মন গড়া মতো আউলা জাউলা কথাবার্তা বলো কেন? শোনেন, তাদের দাবি হইল জানাজার নামাজের ভিতরে তো দোয়া আছে, জানাজার নামাজের ভিতরে তো দোয়া আছে, এই জন্য তাদের দাবি হইল তো জানাজার নামাজে যদি দোয়া কই অসুবিধা কি? না না, এটা তো সুবিধাটা কি? তোমার একটা সুবিধা আছে, সেটা হইলো তুমি জানাজার নামাজের দোয়া বলো, তোমার উদ্দেশ্য হইলো জানাজার নামাজের পরে যেন কেউ দোয়া না করে, ঠিক কিনা বলেন? তোমার মুখে সুন্দর কথা, অন্তর হইলো সিটারি। তোমার মুখে মধু, অন্তরে বিষ। তুমি কেন জানাজার নামাজকে দোয়া বললা কেন? কোরআনে হাদিসে কোন জায়গায় জানাজার নামাজকে দোয়া বলা হয় নাই। তবুও তার কথা যদি তর্কের খাতিরে এক সেকেন্ডের জন্য মেনে নেই, জানাজার নামাজ ওই দোয়া, আচ্ছা এক সেকেন্ডের লেগে তর্কের খাতিরে মাইনা লইলাম, একবার দোয়া করার পরে যদি আবার দোয়া করেন গুনাহ হইব? আল্লাহ নারাজ হইব? ফেরেশতারা লাড়ি দিয়ে ফিরাইব? পুলিশে ধরব? সমাজে বিচার বইব? একবার দোয়া করার পরে যদি আবার দোয়া করে খুশি হইব কে? আর নারাজ হইব? খুশি হইব কে? নারাজ হইব? খুশি হইব কে? নারাজ হইব? তো দোয়া করুক বান্দা, এটা চায় কে? দোয়া ছাড়ুক বান্দা, এটা চায় কে? বুঝছেন? যারা দোয়া করতে কয় হেরা কারা, যারা দোয়া ছাড়তে কয় হেরা কারা, বুঝে লাইয়েন। আমি আর হতুয়া কইলাম না। যারা দোয়া করতে বলে তারা আল্লাহ ওয়ালা, যারা দোয়া ছাড়তে বলে তারা ইবলিস শয়তান ওয়ালা। দোয়া করবেন। জানাজার নামাজের পরে আপনি যদি দোয়া না করেন গুনাহ হইতো না, এইটাও ক্লিয়ার মেসেজ নিয়ে নেন। জানাজার নামাজের পরে আপনি যদি দোয়া না করেন গুনাহ হবে না। কেউ যদি দোয়া করে তার ফজিলত আছে, সওয়াব আছে, করলে সওয়াব আছে, না করলে গুনাহ নাই। কিন্তু আপনি যদি বিরোধিতা করেন তাইলে কুফরি। বিরোধিতা করলে কি? কেন? কারণ এটা একটা হালাল কাজ, বৈধ কাজ। এটাকে আল্লাহ হারাম করেন নাই, আল্লাহর রাসূলও হারাম করেন নাই। আপনি যেহেতু এটারে হারাম করার অপচেষ্টায় লিপ্ত, আপনি হালালকে হারাম বানানোর অপচেষ্টা করার অপরাধে ইসলামী শরীয়তের উসুল অনুযায়ী আপনি কুফরি করেছেন। দোয়া করেন না আপনার ব্যক্তিগত ব্যাপার, দোয়া করেন না আপনার ব্যক্তিগত বিষয়, আর দোয়া যে করে এটা তারও ব্যক্তিগত বিষয়। করলে সওয়াব আছে, না করলে গুনাহ নাই। কিন্তু কোন মজলিসে দোয়া করবেন, এমন সময় কেউ যদি বাধা দেয়, ওই ব্যক্তির বাধাকে উপেক্ষা করে উপস্থিত প্রত্যেক মুসল্লি দোয়া করতেই হবে, ফরজে আইন হয়ে যায়। এটা উসুল। একজন যদি বাধা দেয়, উপস্থিত সবার উপর দায়িত্ব তার নাকে ডগায় দেখাইয়া দোয়া করতে হবে। তাইলে হালালকে হালাল হিসাবে সাব্যস্ত হলো, অপব্যাখ্যাকে অপব্যাখ্যা হিসাবে লাফি দিয়ে নেটওয়ার্কের বাইরে ফেলে দেওয়া হলো। এটা ইসলামের বিধান। হালাল কাজ আপনি করবেন, অসুবিধা নাই, একজনে করে না কোনো সমস্যা নাই। কিন্তু যদি বাধা দেয়, খবর আছে, বাধা দিলে ওই কাজ করা ফরজ হয়ে যায়। সাবধান। জানাজার নামাজের পরে দোয়া করবেন।
আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি আপনাদের বিবেকের কাছে, আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে না? রাত তো অনেক হয়ে গেছে গা, ও বাবা 1টা বেজে গেছে গা। আর অল্প একটু একটা কথা জিজ্ঞেস করি, আমি আয়াতের তাফসীর সামনের দিকে পুরো যাইতে পারবো না আজকে। একটা কথা, মনে করেন আপনি মারা গেছেন, এক্সাম্পল, উদাহরণ, মনে করেন আপনি মারা গেছেন, কিছুক্ষণ আগে বাচ্চারা এখানে জানাজা নামাজের একটা আপনাদেরকে একটা প্রদর্শনী করলো, ছোট বাচ্চারা। এরা কি এই হুজুর, এরা আমাকে দরবার মাদ্রাসা ছাত্র নেই এই মাদ্রাসা? মাশাআল্লাহ মাশাআল্লাহ, এরা জানাজা নামাজের প্রদর্শনী করলো, খুব ভালো লাগছে। মনে করেন আপনি মারা গেছেন, একটু মনোযোগ দিয়ে, একটু মনোযোগ দিয়ে, এটা আপনার প্রয়োজনের জিনিস। মনে করেন আপনি মারা গেছেন, আপনারা গোসল দিছে, আপনারা কাফন পরাইছে, জানাজার লেগে মাঠে লয়ে গেছে, পায়ের কাছে একটা বান, কোমরের কাছে আর একটা বান, মাথার কাছে আর একটা বান, জানাজার নামাজ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জানাজার নামাজ শেষ হইলো, দোয়া কালামের কথা পরে আই। জানাজার নামাজ শেষ হইলো, শেষ হওয়ার পরে মুসল্লিরা 2 ভাগ হয়ে গেল। 1 ভাগ মুসল্লি কইলো আমরা দোয়া করবো, আর 1 ভাগ মুসল্লি কইলো যে না, দোয়া করার বেদাত। এই সময় যদি 5 মিনিটের লেগে আল্লাহ এই আপনারে মারা গেছেন না, 5 মিনিটের লেগে যদি রুহুটা ফেরত দেয়, আপনার এই খাড়েতে উঠটা যারা দোয়া করতে চায় হেগরে কি লাইবেন, না যারা দোয়া করতে বাধা দেয় হেগরে কি লাইবেন? কথা কর না কা, যে বাধা দেয় হেরে কন্যায় হোতা লাইতেন না? ফকির নির্ভূত আমার লেগে দোয়া করবো তোর বাপের গিরে? আমি মরছি, আমি না বুঝি মরার কত জ্বালা, আমি যে মরছি আমি হেনা বুঝি কোন বিপদে আছি, ঠিক কিনা বলে? এটা আপনার বিবেকের কাছে দিলাম। আল্লাহ যদি আমারে 5 মিনিট টাইম দেয়, যদি ওটা দেয় না, না দেয় আল্লাহর ব্যাপার, যদি আমার 5 মিনিট টাইম দেয়, তাইলে আমি খাটাতে ওইটা 3 মিনিটে দোয়ার বিরোধী কিলাইয়া ওডি সব খাটের মধ্যে ওয়ামো, আরো 2 মিনিট বোনাস হাতলে বয়ে থাকবো, আর কাটা আছো তাই। আর কাটা আছো তাই। আমি মরছি, মরার কত যন্ত্রণা আমি হেনা জানি রে। আজরাইল আমি দেখছি কেরম ডরটা ভাইছি আমি হেনা জানি। কবরে যাওয়ান লাগবো আমার, প্রশ্নোত্তর দেওয়ান লাগবো আমার, আমার আমল নামার জীবন ভরা কি পরিমাণে গুনাহ আছে আমি না জানি, তুই জানোস রে চোর, ঠিক না বলে? আমার লেগে মানুষ দোয়া করবো, দোয়া করুক। আচ্ছা, আর একটা কথা, 3 দিন, এই 3 দিনে যে জিয়াফত করে, 40 দিনে যে জিয়াফত করে, এটার বিরুদ্ধে হুজুর আছে নি? আপনি মরার পরে 3 দিন পরে আল্লাহ যদি কয়, যা তোর 1 ঘন্টার লেগে টাইম দিলাম, তো জিয়াফত কারা বিরোধিতা করে এখন একটু দেখায়। 1 ঘন্টা টাইম দিলে কি কোন জিয়াফতের বিরোধিতা যারা করে আইয়া কি হেরারে সালাম দিবেন? সালাম দিবেন? কই নাই হতো বলাই না কিলাইয়া তক্তা ছুড়াইলাম। যদিও হাস্যকর, কিন্তু এটাই বাস্তব। আরে ভাই, আমার জন্য দোয়া অনুষ্ঠান হচ্ছে, আমার জন্য জিয়াফত হচ্ছে, আমার জন্য মানুষ দোয়া করতেছে, তোর গরম ভাতে ছাই পড়লো কেন, ঠিক কিনা বলে? তোর সমস্যা কি ভাই? তুই দোয়া করস না, করিস না, যারা করে হেরারে বাধা দেস কেন? আমি মারা গেছি, আমার জন্য তো কোটি কোটি টাকা কোনো উপকারে আসবে না রে ভাই, দোয়াই তো উপকারে আসবে। জানাজা নামাজের পরে দোয়ার কথা কইলে নবীজি কি দোয়া করছে? তো জানাজা নামাজ নবীজি যদি দোয়া না করে তাহলে আমরা করবো, এটা তো বেদাত। নবীজি দোয়া করছে, নবীজি দোয়া করছেন, নবীজি দোয়া করছেন। দলিল দেই, লয়ে যান। আশেপাশে আলেম যারা আছেন দয়া করে নোট করবেন। ভাই, আপনাকে ছোট করা আমার উদ্দেশ্য না, আপনাকে শুধরানো আমার উদ্দেশ্য। পরিবর্তন হন ভাই, জানার কোনো শেষ নাই, আলেমের কোনো শেষ নাই। যা জানেন আলেমের সমুদ্রের 1 ফোঁটাও না, ঠিক কিনা বলেন? আমিও যা জানি আলেমের সমুদ্রের 1 ফোঁটাও না। তবে হ্যাঁ, আমি আমার জায়গা থেকে যেটা জানি, আমি সত্যটা আপনার সামনে তুলে ধরি। আমার নবী নিজেও জানাজার নামাজের পরে দোয়া করছেন। কালকে বুখারী শরীফ খুলবেন, বুখারী শরীফের হাদিস নাম্বার 1344। কোন শরীফ? জোরে বলেন। হাদিস তো মুখস্থ করতে পারতেন না, কিন্তু কিতাবের নামটাও মুখস্থ করতে পারবেন না। কিতাবের নাম কি? কোন শরীফ? কোন শরীফ? হাদিসের নাম্বার 1344। কত? কত? 1300। হাদিসের মান হইল সহিহ।
হাদিসের মান কি? হাদিসের মান কি? তাও হেগো হুজুররা যাচাই বাছাই করে লেখছে এটা সহিহ। আচ্ছা, এটার অনুবাদ লিখতে যায় হেরা একটা চুরি করছে, কিন্তু যারা আলেমরা অনুবাদ বুঝে তাদের কাছে গিয়ে শাব্দিক শব্দ শব্দ অনুবাদ করাই নেবেন, তাহলে দেখবেন আপনি আসল খবর পেয়ে যাবেন। হযরতে উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, তিনি বলেন আমার নবী রাহমাতুল লিল আলামিন একদিন হুজরা মোবারক থেকে বের হলেন। উহুদের ময়দানে উহুদবাসীদের জানাজার নামাজের ইমামতি করলেন। জানাজার নামাজ শেষে নবীজি মাইয়েতের জন্য দোয়া করলেন। জোরে কল সুবহানাল্লাহ। এই হাদিসের এরপরে যা অংশ আছে ওই মৌলবীর একেবারে মুরব্বিগো গুড়া সুদ্ধা উল্টে যাইব। পরের অংশ আমি বললাম না, শুধু কোন আলেম থাকলে তাকে বলবেন যে হুজুর বুখারী শরীফের 1346 নম্বর হাদিসের পুরো হাদিসের ব্যাখ্যাটা আমার একটু বলে শোনান। শোনাইতে গেলে দেখবেন সমস্ত ধন ভান্ডারের চাবি আমার নবীকে দিয়েছেন আমার আল্লাহ, এই হাদিসে দলিল আছে। সুবহানাল্লাহ। হাউজে কাউসার আমার নবীজি জমিনে থাকা অবস্থায় সরাসরি দেখতেন, এই দলিল আছে এই হাদিসে। সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন তোমরা যা করো সবকিছুর সাক্ষী আল্লাহ আমি নবীরে বানাইছে, এই দলিল এই হাদিসের মধ্যে আছে। জোরে বল সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন আমার উম্মত শিরিক করবে, আমি নবী এমন কোন ভয় করি না, এই দলিল এই হাদিসে আছে। জোরে বল সুবহানাল্লাহ। আমাদের দেশে কিছু হুজুর আছে খালি শিরকের ফতোয়া দেয়, আছে না? নবীজি বলে আমার উম্মত শিরিক করবে, আমি ভয় করি না, আমার উম্মত শিরিক করবে না। যে আমার উম্মত তার সাথে শিরিক কখনো যায় না, আমার উম্মত শিরিক করবে না, আমি ভয় করি। আমার উম্মত পরিচয় দিয়া দুনিয়ার সম্পদের কাছে ঈমান বেচে দিব। এই দলিল এই হাদিসে আছে। মৌলভী সাহেবরে কইয়েন বলে ভাই আপনি পয়রা শোনান। আর যারা জানাজার নামাজের পর দোয়া করতে চান না করেন না, যারা করতে চান করবেন, কিন্তু যখনই কোন মজলিসে কেউ বাধা দিবে উপস্থিত সবার উপর ফরজ দোয়া করা। একজন বাধা দিলে সবার উপর ফরজ হয়ে যাবে, দোয়া করতে হবে। একজন যদি হালাল কাজে বাধা দেয় তাহলে সবার উপর ফরজ হইল ওই হালাল কাজটা কইরা তার মুখের উপর তাকে জবাব দিতে হবে। হালাল করেছেন আল্লাহ, তা পালন করেছি আমরা তার বান্দা। বিপরীত আল্লাহ পাকের সিদ্ধান্তের বিপরীতে যে অবস্থান নেবে মুসলমানের তার সাথে কোনো আপোষ নাই। এই জানাজার নামাজের পরে দোয়া করলে সওয়াব আছে, না করলে গুনাহ নেই। কেমন সওয়াব? নবীজি নির্দেশ দিচ্ছেন ইজা সাল্লাইতুম আলাল মাইয়িত, যখন তোমরা জানাজার নামাজ আদায় করবে মৃত ব্যক্তির জন্য। ইজা সাল্লাইতুম, নবীজি সালাত বলছেন, সাল্লাইতুম সালাত মানে নামাজ, আর মৌলভী সাহেব কয় দোয়া। নবীজি বলেন নামাজ, মৌলভী সাহেব কয় দোয়া। ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি, মৃত ব্যক্তির উপর যখন তুমি জানাজার নামাজ পড়বে, ফাখলিসু ফা অতঃপর, এটারও মানে সাথে সাথে করার জন্য যে তাগিদ দেয়, ফাখলিসু লাহুদ দুআ, খালেস ভাবে এই মৃত ব্যক্তির জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ। নবী নির্দেশ দিচ্ছেন, এই নির্দেশের উপর আমল হবে। নবী নিজে আমল করেছেন, নবীর সুন্নাতের উপর আমল হবে। যে ব্যক্তি মারা গেছে সে মারা গেছে কয়বার? কথা কয় না। মারা গেছে কয়বার? আল্লাহ যদি দয়া কইরা তারে শাহাদাতের দরজা দেয় তাহলে শাহাদাতের দরজা পাইব কয়টা? কথা কয় না। কথা কয় না। কয়টা? কয়টা? আর আপনি যদি খালি দোয়া করেন 100 শাহাদাতের মর্যাদা পাবেন। কত? মইরা না না মইরা? কথা মইরা না না মইরা? না মইরা। হেবেটা মইরা পাইছে একটা, আপনি না মইরা খালি দোয়া কইরা পাইবেন 100। আরে না মইরা দোয়া কইরা 100 শহীদের মর্যাদা যেই আমলে পাওয়া যায়, এই আমল আমি করব, তুই বাধা দিবি না। সম্মানিত হাজিরিন, আমি জানি না আপনারা কেউ মনে কষ্ট পেয়েছেন কিনা। আল্লাহ এবং তার রসুলের বিধান, আল্লাহ এবং তার রসুল যেই ধারায়, যেখানে নরম যেখানে গরম, যেমনে কইছে আমার ওইভাবেই কইতে হইব।
নিজের মতন কইরা একজনের তোষামত করার কোন সুযোগ। আর তোষামত করলে কবর যখন বাড়ি দিব আমার ফিট আপনারা বাঁধবেন নি আগে কর, তৈলে আপনার কথা মতন আমি শুনবো। স্বেচ্ছা ভালাইব, স্বেচ্ছা ভালাইব বাবারে। আমার কিশোরগঞ্জের যুবক ভাইয়েরা, হুসাইনপুর, আপনাদের নসিবটা অত্যন্ত ভালো। এমনি দেখি হোসেনপুর, কিন্তু অনলাইনে লেখছি আর হুসাইনপুর আসছে। গুগলে শুধু হোসেনপুর লেখলে আসে না, হুসাইনপুর HOSSAINPUR লেখলেই আসে। আপনাদের নসিব বড় ভালো। আমার নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই নাম মোবারকের বরকতের শুধু একটা পরিবার না, পুরো একটা থানা পাইছেন। এটা বড় খুশ নসিবের ব্যাপার। আহলে বাইতের মহব্বতকারী থাকেন, নবীর ভালোবাসাটা অন্তরে রাখেন, দোয়া করেন। যত বেশি দোয়া করবেন আল্লাহ খুশি হবে, যত বেশি নামাজ পড়বেন আল্লাহ খুশি হইব, যত বেশি রোজা রাখবেন আল্লাহ খুশি হইব। নারাজ হইতো না। এবাদতে আল্লাহ নারাজ হয় না। এ মুসলমান, একটা থিওরি নিয়ে যান, ইবাদতে আল্লাহ নারাজ হয় না। এবাদত করলে আল্লাহ নারাজ না খুশি? আল্লাহ খুশি হয়। এবাদত করলে খুশি হইব আল্লাহ, নারাজ হইব শয়তান। এবাদত করতে তালিম দিবে ওলি আল্লাহ, এবাদত ছাড়তে তালিম দিবে ওলিউশ শয়তান। মাথায় রাখবেন, তারা হচ্ছে এই জাহেলে মুরাক্কাব, নায়েবে শয়তান। আল্লাহ তাআলা তাদের ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করুন। আর ধরে বলেন আমিন। ঢাকা শহরের তেনে পাতলা পাতলা কাপড় পিন্দা আইছিলাম, মনে বুঝছিলাম শীত গেছে গা। আপনাকে এখন আড্ডি সুদ্ধা কাফানি ছুটে লেগেছে, শীত আপনাকে এখন কিছু আছে। আবার হালকা বাতাস আইতেছে, মায়াগোমায় ফাওটাও সব ঠান্ডা হয়ে গেছে গা। নাইলে বয়ান আরো কিছুক্ষণ করতাম। আপনারা কি কষ্ট পাইছেন? বয়ান আরো কিছুক্ষণ করলাম বলে আজকে এখানে থাক। যেহেতু মেরাজের রাত, আমাদেরকে একটু একটু সবর করেন, সবর করেন। আমি বলি এই 12 রাকাত নামাজ পড়তে হইব। আবার আপনার যদি দিল চায় আজকা তাহাজ্জুদের নামাজে সেজদা লাগায়া আল্লাহর কুদরতের কদমে একটু চোখের পানি ছেড়ে দিয়ে, আল্লাহ জীবনে বহুত অপরাধ করছি, বহু নামাজ কামাই করছি, আজকের রাত আপনার খুশির রাত, আজকের রাত আপনার হাবিবের খুশির রাত, আপনার সঙ্গে আপনার হাবিবের দিদার হয়েছে, মিলন হয়েছে। ইয়া রাব্বাল ইজ্জাত, এই আনন্দ ঘন মুহূর্তে, আনন্দের রাতে, আনন্দের দিনে আল্লাহ আমি গুনাহগাররে ফিরে দিয়েন না, অতীতের গুনাহগুলো মাফ করে দেন। এভাবে একটু চোখের পানি ছেড়ে দিয়েন তাহাজ্জুদে, একটু কাইন্দেন। আজকের রাতটা কান্নার রাত, আজকের রাতটা কান্নার রাত। আবার সাহারি করতে হবে, আমারও তো একটু নামাজ কালাম পড়ন লাগবো। আমি তো আইলাম 4-5 ঘন্টা জার্নি করে, যাইতে হইব 4-5 ঘন্টা জার্নি করে। এর মধ্যে যাই আমারও তো কিছু করলাম, খালি ওয়াজ করলেই চলবো? আমারও তো লাগবো, মরণ তো আমারও আছে, খবর তো আমারও হবে, হিসাব তো আমারও হবে, নিজের চিন্তাও তো করতে হইব। তো যাই হোক, আজকের দিনে আপনাদের বড় সৌভাগ্য, আমারও বড় সৌভাগ্য যে একটা কাকতালীয় ভাবে মেরাজের রাত আপনাদের সাথে হয়ে গেছে। মেরাজের রাত, শবে বরাতের রাত, শবে কদরের রাতগুলো বেসিক্যালি আমরা আমাদের দায়িত্বপ্রাপ্ত মসজিদ থেকে বের হতে পারি না, কিন্তু ওয়াদা দিলে এই ওয়াদার খেলাফ করতে পারি না। ওয়াদা দিছি, চলে আসছি আপনাদের খেদমতে, মহাব্বতে। দোয়া করবেন, আমার পক্ষ থেকে সবার জন্য দোয়া থাকবে। পরবর্তী কোন এক মাহফিলে দেখা হইলে আজকের মাহফিলের ওয়াজ এই মাহফিলে পোষায়া দিব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। শুনুন আমরা নবীজিকে দাঁড়ায় সালাম দেই।